পবিত্র ঈদুল আজহা আমাদের ঈদুল আজহাতে একটা জিনিসই চাহিদা থাকে যে গরু মাংস বা খাসির মাংস বা যে বিষয়টা কোরবানি দিয়ে থাকেন সেই মাংসটাই সবাই খেতে চান। আবার একই পরিবারে বিভিন্ন ধরনের মানুষ থাকার কারণে সেই মাংস খাবারের ক্ষেত্রে অনেকের মধ্যে ভীতিও কাজ করে থাকে। বিশেষ করে গরুর মাংসের কথাই আমরা বলবো যে গরুর মাংস নিয়ে আসলে এত বেশি ভীতি থাকে যে এটি খেলে প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস আনকন্ট্রোল হবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। আর এই জাতীয় অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকে যে বিশেষ করে হার্ট অ্যাটাকের কথাই অনেক বলেন। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে গরুর মাংস অনেক বেশি কনজিউম হার্ট অ্যাটাকের জন্য দায়ী বা স্ট্রোকের জন্য দায়ী হয়ে যায়। যারা অলরেডি অসুস্থ তাদের ক্ষেত্রে এটার কনজাম্পশন একরকম হবে, যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে একরকম কনজাম্পশন হবে। মনে রাখতে হবে প্রতিটি খাবারই বয়স ভেদে, কাজ ভেদে এবং নারী পুরুষ ভেদে কিন্তু আলাদা পরিমাণ আছে। অর্থাৎ কে কী কাজ করছেন, সেক্স কী কাজকর্ম করছেন, কতটুকু বার্ন করছেন, তার অন্য কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা এটা ভেদেই কিন্তু আসলে খাবারটাকে নিতে হয়। আমি সবসময় বলি যে হালাল যে কোনো খাবারই আমাদের শরীরের জন্য অনেক উপযোগী। সো গরুর মাংস যেহেতু হালাল খাবার, আমাদের শরীরে এটি কোনো রকম ক্ষতিকর নয়। তখনই ক্ষতিকর যদি আপনি পরিমিত আকারে না খেয়ে আপনি যদি অনেক অপরিমিত খান, তখনই আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর। এবং সেটি শুধুমাত্র গরুর মাংস নয়, যে কোনো খাবারই আপনি অপরিমিত খেলেই আপনার জন্য ক্ষতিকর। যেহেতু কোরবানি ঈদ আসছে, এখানে অনেক ধরনের প্রশ্ন থাকবে যে ডায়াবেটিক পেশেন্ট প্রশ্ন করবে আমি খেতে পারবো কিনা, কিডনির পেশেন্ট প্রশ্ন করেন আমি খেতে পারবো কিনা, একজন ওবেসিটির পেশেন্ট মনে করেন সে খেতে পারবে কিনা। এরকম বয়স ভেদে ভেদে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। সো প্রত্যেকের ক্ষেত্রেই বলবো ঈদটাকে খুব আনন্দময় করার জন্য, উদযাপন করার জন্য আমরা খাবার খেয়ে থাকি। এবং ঈদের আনন্দ আসলে আমরা তো সারা বছরে দুটো ঈদ পাই, দুটো ঈদের 6 দিন আমরা আনন্দ করতে চাই। সো এই 6 দিনের মধ্যে যারা বিশেষ করে কোরবানিতে যারা হলো গরু মাংসটা খেতে চান তাদেরকে বলবো অন্য প্রোটিন তখন আপনি অ্যাভয়েড করেন। লাইক আমরা প্রতিদিনই মাছ খাচ্ছি, প্রতিদিনই আমরা ডিম খাচ্ছি, প্রতিদিনই আমরা মুরগি খাচ্ছি। যখন আমরা কোরবানিতে এই মাংসটাকে এনজয় করতে যাব তখন অন্য প্রোটিনটাকে অ্যাভয়েড করবো। অর্থাৎ আমরা তখন মাছ, মুরগি এবং ডিমটাকে অ্যাভয়েড করে যদি খাদ্য তালিকায় গরুর মাংসকে রাখি তাহলে সেটা আমাদের জন্য কোনোভাবেই হার্মফুল হবে না। কারণ প্রতিটা মানুষের বয়স ভেদে, ওজন উচ্চতা ভেদে একটা প্রোটিনের চাহিদা আছে। পার কেজি বডি ওয়েটে একটা সুস্থ মানুষকে 0.8 গ্রাম প্রোটিন আমরা দিয়ে থাকি। সেভাবে প্রত্যেকে তার ওজনটাকে চিন্তা করে সেই অনুযায়ী যদি একটু মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু প্রোটিনের চাহিদা পেয়ে যাচ্ছেন। এক সার্ভিং গরুর মাংস অর্থাৎ 90 গ্রাম গরুর মাংস যদি আমি প্রতি মিলে নেই, লাইক আমি যদি সকালে 90 গ্রাম, দুপুরে 90 গ্রাম এবং রাতে 90 গ্রাম, 3 নং 27, 270 গ্রাম গরুর মাংস অর্থাৎ এক পর উপরে থাকে। সো এক্ষেত্রে প্রতি 90 গ্রামে আমি প্রায় 21 গ্রামের মতো কিন্তু প্রোটিন পেয়ে যাচ্ছি। অর্থাৎ সারাদিনের চাহিদার অর্ধেক কিন্তু এখান থেকে চলে আসছে। ইনফ্যাক্ট গরুর মাংস শুধুমাত্র যে প্রোটিনের চাহিদা মেটায় তা কিন্তু নয়। এই শুধুমাত্র গরুর মাংস থেকেই যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন দীর্ঘদিন যাবৎ তাদেরকে বলবো একেবারে হিম আয়রনটা আপনি পেয়ে যাচ্ছেন। খুব দ্রুত আপনার বডিতে এটা অ্যাবজর্ব করবে, জিঙ্কের চাহিদা ফিল আপ করবে, সেলেনিয়াম পাবেন আপনি এখান থেকে, ভিটামিন বি কমপ্লেক্স পাবেন আপনি এখান থেকে। ইনফ্যাক্ট যারা ব্রেনি হওয়ার জন্য অনেক কথা বলে থাকেন যে মাথা কাজ করছে না, খুব একটা ব্রেন ওয়ার্ক করতে পারছেন না, তাদের জন্য কলিনের প্রয়োজন হয়। দিস ইজ এ স্পেশাল ভাইটামিন। এই কলিন কিন্তু আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। জেনারেলি আমি এটাকে ডিম থেকে ইনটেক করতে বলি, কিন্তু যখন কোরবানির সময় হবে আপনি খাবারটা খেতে চাচ্ছেন তখন বলবো এটা আপনি গরুর মাংস থেকেও কিন্তু ইনটেক করতে পারেন। আর যারা ওজন বাড়াতে চান তাদের ক্ষেত্রে বলবো খুব একটা সুযোগ আপনার এই সময় যে গরুর মাংস খুব দ্রুত ওজন গেইন করে। অর্থাৎ খুব ভালো আয়রন বলতে আমি খুব ভালো প্রোটিনকেই বলি এবং ফার্স্ট ক্লাস প্রোটিন বলি, সেটা বিফ এবং মাটনের মধ্যে সবচেয়ে ভালো পাওয়া যায়। আসুন আমরা কিভাবে কুক করবো এই খাবারটাকে। অর্থাৎ আপনার কুকিং প্রসেসের সাথে কিন্তু ক্যালোরিটা রিলেট করে, আপনার কুকিং প্রসেসের সাথে কিন্তু এটার ক্ষতিকর এবং ভালো দিক আপনার বডিতে অ্যাবজর্ব করবে। সবাই জানেন যে গরুর মাংসে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, ভিজিবল ফ্যাট থাকে। অনেকে আছেন সেটাকে একেবারে কেটে ফেলে দেন, আবার সেদ্ধ করে পানিও ফেলে দেন। ভিজিবল ফ্যাট আপনি ফেলে দেন, গরুর মাংসকে একেবারে বয়েল করে ফেললেও যে চর্বিটা যায়, আমি আসলে এর পক্ষে না। সব চর্বি আমাদের জন্য ক্ষতিকর না। ট্রান্সফ্যাট ক্ষতিকর আমরা জানি, কিন্তু ট্রান্সফ্যাটও কিন্তু আপনার বডিতে কাজে লাগবে। আপনি যদি অন্য কোনো ফ্যাট না রাখেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব একটা ক্ষতিকর হবে না। বারবারই বলছি যে যখন আপনি আপনার পছন্দের খাবারটাকে এনজয় করতে চাবেন অন্য খাবারগুলোকে তখন আপনি কমান। কুকিং অয়েলটা খুব ইম্পর্টেন্ট, আপনার রান্নার তেলটা পিওর কিনা, ফ্রেশ কিনা খুব ইম্পর্টেন্ট। সো গরুর মাংস যখন রান্না করতে যাবেন আমি সবসময় বলি যে ম্যারিনেশন করে রান্না করার জন্য। গরুর মাংস রান্না করতে জানলে কিন্তু আসলে কুকিং অয়েলটাও প্রয়োজন হয় না। গরুর মাংসের সেলফ
যে তেলটা বা ফ্যাটটা সেটাই রান্না করতে হেল্প করবে। ইনফ্যাক্ট আমাদের দেশে যে মশলাগুলো আমরা গরুর মাংস ইউজ করে থাকি, মশলা হলো গরুর মাংসটাকে স্মুথ করার জন্যই যথেষ্ট। যারা সিরকা, লেবু, টক দই, পেঁপেটাকে বেটে দেন মাংসে, তাদের জন্য এক্সেলেন্ট এটা, এবং এটা হজমেও আপনাকে সহায়তা করবে। সো আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে যখন আপনি মাংসটাকে মাখিয়ে রাখবেন, অটোমেটিক্যালি এটা স্মুথ হয়ে যাবে। আধা ঘন্টা পরে আপনি চুলোতে বসান অথবা আপনি প্রেশার কুকারে দিয়ে দেখেন, এক্সেলেন্ট হবে। শুধুমাত্র যে বাংলা স্টাইলে গরুর মাংস খেতে হয় তা কিন্তু নয়। আপনি বিফ কেক করে খেতে পারেন, আপনি কাবাব করে খেতে পারেন। মাংস কাটার উপরে ফ্যাটটা কিন্তু ডিপেন্ড করে, এবং গরুর মাংসের এক একটা পোর্শন কিন্তু এক একটা জিনিস ক্যারি করে থাকে। সো অনেক দামি পোর্শনও কিন্তু আছে। আমি জানি অনেকে এই বিষয়গুলো জানেন যে গরুর মাংসের কিছু কিছু পোর্শন থাকে যে পোর্শন হলো ফ্যাট ফ্রি থাকে। ইনফ্যাক্ট পাতলা স্লাইস করে যারা চাইনিজ খেয়ে থাকেন দেখবেন যে চিকেন চিলি অনিয়নের মতো, যেমন বিফ চিলি অনিয়নও কিন্তু করা হয়। যখন এই বিফটাকে কাটা হয় একদম পাতলা স্লাইস করে করে কাটা হয়, এমনভাবে কাটা হয় যে এটার মধ্যে কিন্তু তখন কোনো ফ্যাট থাকতে পারে না। এবং গরুর মাংস 100% ফ্যাট ফ্রি করা যাবে না। কিমার মাংস যখন আমরা করি, সেই কিমার মাংস কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করা হয়, মোটামুটি 90 থেকে 95% ফ্যাট ফ্রি করে রাখার চেষ্টা করা হয়। এই কিমার মাংসটাও যদি আপনি ভেজিটেবলে বা আলুর চপে মিক্সড করে আপনি খান, আর যে পাতলা করে আমি কাটতে বলেছি, সিরকা দিয়ে রান্না করতে বলেছি, এটা আপনার বডির জন্য একেবারে উপযোগী হয়ে যায়। সো একজন হার্টের পেশেন্ট বা একজন প্রেশারের রুগী যদি গরুর মাংস খেতে চান, তাদেরকে বলবো যে পরপর 3 দিন 4 দিন টানাও যদি খেতে চান, একবেলা করে খাবেন, 3 বেলা নয়। কেউ যদি সকালের নাস্তায় খেতে চান অবশ্যই খাবেন, কেউ যদি মনে করেন যে আমি দুপুরের খাবারে খাবো তাহলে খাবেন। এভাবে একবেলা করে 90 গ্রাম করে কিন্তু তিনি অসুস্থ একজন ব্যক্তি এনজয় করতে পারবেন। আর যারা সুস্থ ইয়াং জেনারেশন আছেন বা একই ফ্যামিলিতে 5 ধরনের বয়সের মানুষ থাকে, ছোট বাচ্চা থেকে শুরু করে 5টা বয়স কিন্তু আমরা মোটামুটি পেয়ে যাই। সো এক একজনের সাথে আসলে এক এক রকমভাবে যাবে, সেভাবেই চেষ্টা করবেন গরুর মাংসটা কুক করে বয়স ভেদে এক একজনকে সার্ভ করার জন্য। আরেকটা কমন প্রসেস বলে দিই যে অনেকে গরুর মাংসের সাথে সবজি খেয়ে অভ্যস্ত না, কিন্তু গরুর মাংস যদি একটু বাঁধাকপি দিয়ে বা লাউ দিয়ে অথবা যদি পেঁপে দিয়ে রান্না করেন, এটা আমাদের শরীরের জন্য এত বেশি উপযোগী হয়। কেন? গরুর মাংস কনস্টিপেট করে, এটা যেহেতু হাই প্রোটিন, এটা আমাদের শরীরে ভাঙতে অনেক সময় লাগে। সো এটাকে হজম করার জন্য অনেক সময় আমাদের হজম শক্তিও নষ্ট হয়ে যায়। অনেকে পানি কম খেয়ে থাকেন। সো যখন মাংস ইনটেক করবেন আধা ঘন্টা আগে অবশ্যই পানি খাবেন, ভালো করে পানি খাবেন। যখন আপনি মাংসটা খাবেন, এর সাথে মাংস যদি 90 গ্রাম হয়, মিনিমাম 125 গ্রাম আপনি সালাদ খাবেন, হাফ কাপ আপনি টক দই খাবেন। অটোমেটিক্যালি এটা আপনার হজম হয়ে যাবে, বডিতে স্টোর হওয়ার কোনো চান্স নাই। কিন্তু ঈদ বলে যে একেবারেই হাঁটা চালা ইনঅ্যাক্টিভ লাইফ লিড করবেন তা কিন্তু নয়। চেষ্টা করবেন ঈদের সময়ও মিনিমাম 30 মিনিট হেঁটে ফেলবেন, তাহলে যতটুকু আপনি খাবার খেয়েছেন সেই খাবারটা আপনার হজম হতে সহায়তা করবে। ইভেন আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, যাদের প্রেশার বা ডায়াবেটিস থাকবে সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। চেষ্টা করবেন ঈদের সময়ও মিনিমাম 30 মিনিট হেঁটে ফেলবেন, তাহলে যতটুকু আপনি খাবার খেয়েছেন সেই খাবারটা আপনার হজম হতে সহায়তা করবে। ইভেন আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, যাদের প্রেশার বা ডায়াবেটিস থাকবে সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে।